আপনি বস্তি উচ্ছেদে পুলিশ পাবেন। ঠিক আছে, এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, আওয়ামী লীগের যে কথাটা বললেন, আমি মনে করি এনাফ ইজ এনাফ। আওয়ামী লীগ অপরাধ করেছে, শাস্তি যারা পাওয়ার শাস্তি দেন, বিচারে নিয়ে আসেন। কিন্তু ঢালাও ভাবে, বা আমি মুশারফ সাহেবের সঙ্গে যেটা ডিফার করলাম, আপনি মিস্টার করিম ও রহিম সচিব যদি খারাপ থাকে, পানিশ হিম, ডোন্ট চেঞ্জ হিম। আচ্ছা, আর এখানে শেষ করতেছি, আওয়ামী লীগের রাজনীতি করার মাঠ খুলে দেন, বিনা বিচার যাদের আটক রাখছেন এদিকে জামিন, অনতিবিলম্ব জামিন দেন। আপনার কোনো রাইট নাই, যেখানে সংবিধান সরকার চালাচ্ছেন, সাংবিধানিক সরকার চলছে। শিওর যে আপনি এই কথা বলতে চান? অবশ্যই বলতে চাই, দায়িত্ব নিয়ে বলতে চাই। যদি এই সরকার সাংবিধানিক হয়ে থাকে, তাহলে আপনি কাউকে বিনা বিচার আটক রাখতে পারেন না। কিন্তু এই দেশে তো কি জয় বাংলা স্লোগান দেয়, তো মানে জয় বাংলা স্লোগান তার ইচ্ছা, সে দিবে, আপনি বাধা দেওয়ার কে? হু আর ইউ? আমি কাজে এইটা আমি আমি কেন বলছি, শুধু সংবিধান যদি মানেন, আপনি সংবিধান বোধ বলবেন, সাংবিধানিক সরকার বলবেন, সংবিধান সম্মত হয়েছেন, আর আপনি আমাকে অ্যারেস্ট করে দিবেন। আপনার ব্যক্তিগত মত নাকি আপনার দলগত মত এটা? আমি তো দলের তো কেউ না, কিন্তু আমি যেটা মনে করি, আমার দল তো যদি আমাকে বলে, আমাকে সেটা জিজ্ঞাসা করবে। তো আমি মনে করি জামাত ভিন্ডিকটিভ পার্টি না, জামাত ভিন্ডিকটিভ দল না, কিন্তু জামাত কোনো ভিন্ডিকটিভ দল নয়। না, কিন্তু আপনি যেটা বলছেন আওয়ামী লীগের রাজনীতি করা উচিত, এই ব্যাপারে তো জামাত তো না করে নাই, জামাত তো মানা করে নাই, জামাত তো কোনো বাধা দেয় নাই। জামাত বলছে শেখ হাসিনার বিচার হইতে হবে, জামাত বলছে যে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের বিচার হইতে হবে। এগুলাকে বলি আমরা কারেক্টিভ মেজার্স। পুলিশ ধোয়া তুলসী পাতা না। পুলিশের যে হাই হ্যান্ডেডনেস, পুলিশের স্বেচ্ছাচারিতা, এই যে পুলিশের পেট্রোলের নামে যেভাবে ক্ষমতা মিসইউজ করে, ইনভেস্টিগেশন নামে পুলিশ যে মানুষকে হ্যারাসমেন্ট করে, সেই বিচারটা আমরা প্রাতিষ্ঠানিকভাবে দিতে পারছি না। ওসির উপরে এসপি ফাংশন করার কথা, এখানে ওসি এখন এসপি ভাই হয়ে গেছে। কিন্তু আপনারা তো বিরোধী দলকে এটা বলছেন, বা আপনারা এটা সরকার না বলছি, কাজে এখানে যদি পুলিশ নিজেকে কারেক্ট না করে, যদি এসি এসপি ভাই ভাই বন্ধ না হয়, ওসি যেভাবে লর্ডের মতো ব্যবহার করে থানাগুলোতে বসে, ওর যদি লর্ড বন্ধ না করেন, ওকে যদি পুলিশ না বানান, ওকে প্রশাসক বানাচ্ছেন, এরকম আরো ঘটনা ঘটবে। না, আরো ঘটবে। পুলিশ আসলে কি করবে বলেন? দিস ইজ কল্ড কারেক্টিং। দেখেন, আপনাদের দলেরই একজন মানে এমপি মহোদয় হচ্ছে মানে প্রকাশ্যে বলেছে যে 1 ঘন্টার মধ্যে আমি ওসিকে ট্রান্সফার করে দিয়েছি। তাহলে এইগুলা সরকারি দলেরও না, ওসিরা কেন রিয়েক্ট করলো না? আমার কথা হচ্ছে, এই যে ওসি করে, সে কি সে তো রাজনীতি করে না? ওসি কেন সিভিল কাপড়ে ঘুরে বেড়াবে? ইটস ইউনিফর্ম ফোর্স। না, এই যে অথচ এই ওসি আরেকখানে ক্ষমতা দেখাচ্ছে, মানে ওসি এখন ওসির ক্ষমতা সিম্বলিক হয়ে গেছে। আপনি যদি ওসি ক্ষমতার সিম্বলিক হয়ে গেছে, এর মানে এটা কি যে আপনি পুলিশকে বিচার করেন, নিয়মে আনেন, কিন্তু পাবলিক মানে স্পেসে আপনি পুলিশকে এইরকম যদি পুলিশকে মার খেতে হয়, তাহলে আমাদের তো অ্যানার্কিজম হয়ে যাবে। আমার এটা অ্যানার্কিজম না, দিস ইজ কারেক্টিভ মেজার্স। উনি তো এই একটা ডিসিপ্লিনিং ফোর্সে ছিলেন, আর্মিতে ছিলেন। তো সেখানে প্রথম কথাটাই হচ্ছে যে কার উপর তলোয়ার ঝুলিয়ে রেখে, ঘাড়ের উপর তলোয়ার ঝুলিয়ে রেখে আপনি বলবেন যে তুমি সার্ভিস দাও আমাকে, এটা হবে না। প্রথম কথা হচ্ছে যে পুলিশের পুরো ফোর্সটাকেই এখনও তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে এরা কতজন অভিযুক্ত, অ্যাকিউজড, এখনও কেউ জানেই না। আপনাকে বলতে হবে এই আমার 2,13,000 ফোর্স আছে, 2,13,000 ফোর্সের মধ্যে আমার 2,000 অথবা 5,000, এই 5,000 জন হচ্ছে অভিযুক্ত আমার গণ অভ্যুত্থানের সময়। এটা ক্লিয়ার বলবেন, এবং এই কোর্টে যাব, কোর্ট যদি খালাস দেয় চাকরিতে ফেরত আসবা, যদি না দেয় তাহলে তো তোমার ভাগ্যে যা আছে সেটা হবে। আপনাকে এটা ক্লিয়ার করতে হবে, 1 নম্বর। আর নইলে পুলিশকে কখনোই পুলিশ দাঁড়াবে না। আরেকটা হলো পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য সারা দেশে স্বরাষ্ট্রমন্ত্রী তার আদার্স কলিগদেরকে পাঠাতে হবে, যারা কথা বলতে পারেন, এদেরকে বলতে হবে যে তোমার মনোবল তুমি ফিরিয়ে আনো, তো এটা তোমার দায়িত্ব। যদি দায়িত্ব পালন করতে না পারো, ছেড়ে দাও। কিন্তু মুন্না ভাই, এখানে একটা জিনিস আমি একটা বলছি, পুলিশ ইজ নট এ ফোর্স। পুলিশ হলো আমার সার্ভিস। কি সার্ভিস? ইনভেস্টিগেশন সার্ভিস। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের না, আইন শৃঙ্খলার দায়িত্ব টিওনোর। আপনি পুলিশকে ব্যবহার করছেন কেন? রাস্তায় পেট্রোল দেওয়ার দায়িত্ব পুলিশের না। তাহলে এটা আপনারা বলেন সরকারকে। আমরা তো বলতেছি, আমার একটা লিখিত বই আছে, আমার একটা লিখিত বই আছে, বইটা আপনি পড়েন, আমি দরকার পড়লে আমি আজকে থাকলে আমি একটা দিব আপনার কপি। আমরা লিখিত বই দিছি, পুলিশকে এইভাবে ভাগ করেন। একই পুলিশ এসএসএফ ডিউটিও করবে, একই পুলিশ থানার দারোগা ডিউটিও করবে, কেন? কিন্তু একই পুলিশের গায়ে যদি সংঘবদ্ধভাবে পাবলিক অ্যাটাক করে, আর সেই পাবলিকে যদি বিচার না হয়, তাহলে কি হবে একটা দেশে? এই পুলিশ যে আমার কাছে টাকা চায়, আমার যে গাড়িটা থামায়, অধিকার সে কোথায় পাইলো? এই ক্ষমতা বাংলাদেশ সিআরপিসিতে বা পুলিশ অ্যাক্টে বা বাংলাদেশ একটা কোথায় আছে যে আমার চলমান গাড়িকে সে আটকাবে? ইজ ইট ট্রাফিক পুলিশ?
না, আমি কি সেইটা ট্রাফিক নিয়ে- না না সেইটা এখানে নিয়ে আপনি- পুলিশকে কেন আপনি রাস্তায় টহল দিতে পাঠান ওয়াই এবং সেই চাঁদা আদায় করে সো কেন তাকে ধরবে না ওই পুলিশকে যে আপনি রোডে পাঠাচ্ছেন কি কারণে কি কমপ্লেন আছে রাস্তার মধ্যে কোনো বাধা হলে তাহলে টিওনোকে বলেন যে তোমার রাস্তার মধ্যে ব্যারিকেড সৃষ্টি হচ্ছে যাও টিওনো পুলিশ নিয়ে যাক আপনি পুলিশের মাধ্যমে দিচ্ছেন কেন পুলিশ তো আমার মাধ্যম না পুলিশ আন্ডার সিআরপিসিতে দাঁড়াইছে পুলিশ উইল হেল্প টু ইনভেস্টিগেট দ্য কেস নট টু স্টপ দ্য ক্রাইম বাট টু ইনভেস্টিগেট ইনভেস্টিগেট এন্ড সাবমিট আ চার্জশিট পুলিশকে আপনি মিসইউজ করতেছেন পাওয়ার হিসাবে পাওয়ার ডান্ডা হিসেবে ব্যবহার করতেছেন পাওয়ার ডান্ডা হিসেবে পুলিশকে হইতে দেওয়া হবে না আর এটা প্রতিরোধ করা হবে পুলিশকে আর ক্ষমতা ডান্ডা হিসেবে ব্যবহার করতে দেওয়া তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি পুলিশ লাগবে। এখন পুলিশটা আপনি কিভাবে চান, আপনার জনগণ কিভাবে চায়, আর আপনি কিভাবে চান, আর আপনি কিভাবে চান। আপনি পুলিশকে জাস্ট ক্ষমতার বরকন্দাজ হিসাবে ব্যবহার করবেন, নাকি জনগণের সার্ভিসের জন্য ব্যবহার করবেন। দুষ্টের দমন, শিষ্টের পালন, এইটা হলো পুলিশের মূল কথা। তো সে পুলিশ আমাদের অনেক জায়গায় দুষ্টের পালন করে, শিষ্টের দমন করে। তো একজন মানুষ বিপদগ্রস্ত হয়ে যদি যায়, মোবাইল হারিয়ে মোবাইল ছিনতাই হয়েছে, তো তাকে আবার উল্টা টাকাও দিতে হয়। তো তখন তো যাই আমি আপনাকে বলছি যে পুলিশের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাই পুলিশকে ব্যবহার করতে হবে। এখন পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য কি কি করতে হবে, আমার কথাটা হচ্ছে পুলিশের মনোবল ফিরিয়ে আনতে হবে। যে লোকটা ছুরিকাঘাত করে পালিয়ে গেল, তার ব্যাগ তল্লাশি করতে গেছে পুলিশ, এখানে তো পুলিশ কোনো দোষ করে নাই। না না আচ্ছা, তো কিন্তু পুলিশকে যে মানুষের ভিতর আঘাত করে যে পালিয়ে গেল, সে তো দুষ্ট মানুষ, তাকে দমন করতে পুলিশ গেল না কেন? এইটা তার মনোবলের সমস্যা। তো সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য গণ অভ্যুত্থানে কতজন মানুষ অভিযুক্ত, এটা আপনাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে, করে বলতে হবে এরা দোষী, এটা সরব। তারপর যদি শেখ হাসিনা 17 বছরে কেউ যদি বিশেষ রকম কোনো অপকর্ম করে থাকে, এদেরকেও আপনি তারপরে সরান, সরিয়ে বাকি যে লোক থাকবে, আমার 2,10,000 হোক, 2,05,000 হোক, এদেরকে আপনি ফ্রি তাদের মতো করে কাজ করতে দেন। এটা হলো আমার বক্তব্যটা। এখন যে বাংলাদেশে যে কাজটা হচ্ছে, যে এইভাবে বাংলাদেশের পুলিশকে, যেটা আমি যে আক্তার ভাই বলবেন বাকিটা, যে পুলিশকে আমি সব কাজই করাচ্ছি, সব কাজে পুলিশকে দিয়ে করাচ্ছি। তো এইটা আমার মনে হয় এই ক্ষেত্রে অপোজিশনরা কিভাবে পুলিশ চান এটা পার্লামেন্টে বলতে পারেন। যাদের নতুন মানুষ অভিজ্ঞতা নাই, যারা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আছে, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন, ফ্লোর নিয়ে কথা বলবেন। তো আমার বক্তব্যটা এইরকম। আর বাকি যেটা আছে আমলাতন্ত্র যদি ধরুন কথাবার্তায় যদি আপনি শুরুতেই মনে হয় আমি বসার সাথে সাথে আমি খুব ইনফেরিয়র, তা আমি আপনার কথার উত্তর তো সব কথা তো উত্তর তো হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যুরোক্রেসি এবং আমাদের যারা জনপ্রতিনিধি এখানে প্রশাসন চালাচ্ছেন, এদের প্রত্যেকেরই ব্যক্তিগত পড়াশোনা, অভিজ্ঞতা, পার্সোনালিটি, ব্যক্তিত্ব, এইগুলোর উপর নির্ভর করে তাদের কথা আমলাতন্ত্র কতটুকু শুনবে। খুবই ভালো বলেছেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। আপনি কি এই বিষয়ে আর কিছু যুক্ত করতে চান? নাহলে আমি আরেকটা বিষয় নিয়ে আলাপ করতে যুক্ত চাই। মানে কি, ইজ ভেরি কারেক্টলি সেড, এ সিভিল সোসাইটি উইদাউট পুলিশ চিন্তা করা যায় না, চিন্তার বাইরে। বিকজ ক্রাইম হবে, ক্রাইম তো ইনভেস্টিগেশন করতে হবে কাউকে। আমি বললি তো ক্রাইম না, ক্রাইম ঘটেছে, এখন ইনভেস্টিগেশন করতে, হুইল ইনভেস্টিগেট, দ্যাট ইজ দ্য পুলিশ। আমাকে পুলিশ ট্রেন করতে হবে। আমি অনেক বলছি, আমার নিজের কথা বলা ঠিক না। আজকেও আমি এইটার ব্যাপারে আজকে নয়া দিগন্ত আমার একটা দেখা আসছে, আপনি পড়েন কিভাবে আমার দেশের বাজেটে আমরা জনগণকে সমৃদ্ধ করে বাজেটটাকে আমরা আরো বেশি কার্যকরী করতে পারি, এখানে আমার ডিফেন্স লাইনকে আমি তৈরি করতে পারি। পুলিশের উপরে আমি ফ্রম দ্য ইউনিয়ন পর্যায় থেকে নিয়ে সেন্ট্রাল পুলিশ পর্যন্ত, ঢাকা মেট্রোর মতো আমি 5 টায়ার অফ পুলিশের আমি একটা বই লিখেছি, 5-6 মাস হয়ে গেছে। আমি জানি না এই দেশে কোনো ইন্টেলিজেন্স আছে কিনা, টাইটেলটা যদি বলেন। আগামী বাংলাদেশ। এই বইটা পাবলিশ হয়েছে, কিন্তু এই পর্যন্ত আমাকে এসবি জিজ্ঞাসা করলো না যে এটা কি লিখছেন আপনি, বুঝতে পারছেন? এইলো আমার দেশের পুলিশ। আপনি কি বলবেন? আমি একটা বই লিখলাম, পুলিশকে ক্রিটিসাইজ করলাম, পুলিশকে রিফর্ম করতে বললাম, এবং অল্টারনেটিভ পুলিশ আমি দিতে বললাম, আজ পর্যন্ত আমাকে কেউ বললো না। কিন্তু এই যে আমাদের এইরকম পুলিশ কনসার্ন করতে হবে না, এই যে দুর্নীতিবাজ হয়ে গেছে পুলিশগুলো, এই যে বললো যে তারা দায়ী হয়েছে, আপনি দায় আইডেন্টিফাই করতে বলেন না। আপনি কত রিটায়ার্ড লোককে নিয়ে এসে আপনি হঠাৎ করে পুলিশের আইজি, ডিআইজি, ঢাকা মেট্রোপলিটনে বানায় দিলেন, রেজাল্ট কি হলো? পুলিশের মনোবলকে বাড়ছে? আপনি পুলিশকে একটা ক্লিন করে ফেলতে পারতেন 3 মাসের মধ্যে, যে ভাই তোমরা তওবা করো। আমরা বলেছিলাম, ওই তখনই বলেছিলাম, ওই
মানে বিপ্লবের 2-3 মাস পরে বলছিলাম যে আপনি এখানে একটা ট্রুথ কমিশন বসান। আমরা তো ভুল করতেই পারি, প্রয়োজনে করতে পারি। আজকে আমরা এখানে কথা বলতে আসছি, আমাকে তো কথা বলতে হবে, আপনাকেও লয়ালটি দেখাই। আপনার এই মিডিয়ার বিরুদ্ধে তো কথা বলতে পারবো না। এখন আপনি যদি বলে বেটা তুমি তাড়াতাড়ি করতে গেছো এক্সট্রা টেলিভিশনে, হ্যাঁ ওখানে তো কিছু বললাম না, এতে কি হয়? এটা কতগুলো মানুষের আছে। পুলিশ ছাড়া আমরা বাঁচতে পারবো না, উই নিড এ পুলিশ। বাট বর্তমানে যে পুলিশ আছে, এই পুলিশ যদি নিজেরা কারেক্ট না করে, আপনার থানা পর্যায়ে কোনো রকম সুষ্ঠু বিচার কেউ পাচ্ছে না। চোর ডাকাতরা থানায় গিয়ে বসে থাকে এবং এসপিরা ওসিরা টি শার্ট পরিয়া ঘুরে বেড়ায়, ইউনিফর্ম পরে না, এবং গ্রামে গিয়ে তারা এখন ফুটবল খেলায়, বুঝছেন না? তারা পুলিশের দায়িত্ব হয়েছে মাদক নিয়ন্ত্রণ করা। পুলিশের দায়িত্ব মাদক নিয়ন্ত্রণ করা না, মাদক আমার নিয়ন্ত্রণকারী আছে, মাদক অধিদপ্তর আছে। মানে যেখানে যেখানে টাকা পয়সার ব্যাপার আছে, এখানে পুলিশকে সবার আগে পাবেন।